ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদেরকে বলছি, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করতে থাকো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এই হলো আয়াতের সরল অনুবাদ। ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত থেকে এক সেকেন্ডও দূরে থাকার সুযোগ আমাদের নাই। সর্বাবস্থায় ইবাদত করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা মুমিন তারা যখন দাঁড়ানো থাকে তখন জিকির করে আল্লাহর, যখন বসা থাকবে তখনও জিকির করে আল্লাহর, যখন শুয়ে থাকে তখনও জিকির করে আল্লাহর। যারা মুমিন তারা দাঁড়ানো অবস্থায়ও আল্লাহর জিকির করে, বসা অবস্থায়ও আল্লাহর জিকির করে, শোয়া অবস্থায়ও আল্লাহর জিকির করে। শোয়া অবস্থায় আপনি কিভাবে আল্লাহর জিকির করেন? শোয়ার সময় যে নিয়ম নীতি আছে ইসলামে, সেই নীতির আলোকে যদি আপনি শোন, আবার শোয়ার সময় যে দোয়া পড়া, এই দোয়াটা পড়ে যদি শোন, আবার ওঠার সময় যদি দোয়া পড়েন, তাহলে আপনার এই ঘুমের সময়টাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনি দাঁড়ায়া জিকির করলেন, ইবাদত হলো। বসে জিকির করলেন, ইবাদত হলো। শুয়ে জিকির করলেন, ইবাদত হলো। এই তিন হালতের বাহিরে আপনার জীবনে কোনো হালত নাই। এই তিনটা হালতে তো নাকি হয় দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া। এই তিন হালতের বাহিরে আপনার জীবনে আর কোনো হালত নাই। এই তিন হালতের কথা বলে আল্লাহ বুঝালেন, যারা মুমিন তাদের জীবনটাই আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, ঠিক কি না? যারা মুমিন তাদের জীবনটা পূর্ণাঙ্গ সময়টাই আল্লাহর জিকিরেই ব্যস্ত থাকে। আমরা নামাজ পড়ি কার স্মরণে, রোজা রাখি কার স্মরণে, হজ করি কার স্মরণে? তাহলে আমাদের জীবনের সবটা একজনের স্মরণে। তিনি কে? তাহলে আমাদের জীবনের সবটাই একজনের স্মরণে, তিনি হলেন আল্লাহ। এই ইবাদত চলবে কতক্ষণ? এই ইবাদত আপনি কতক্ষণ করবেন? আল্লাহ বলছেন সূরা হিজরের 99 নম্বর আয়াত, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি আমার ইবাদত করতেই থাকো। মৃত্যু আসা পর্যন্ত তুমি ঈমান আনয়ন করেছো, তুমি ইবাদত করতে থাকো। সেটা চলমান থাকবে কতক্ষণ? যতক্ষণ তোমার মৃত্যু না আসে। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত একচেটিয়া ভাবে চলতেই থাকবে, জিকির চলতেই থাকবে, জিকির চলতেই থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এই যে জিকির, জিকিরের পরিচয় কি? জিকির হলো আল্লাহকে স্মরণ করা। এই জিকিরটা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো জিক্রে লিসানি, আর একটা হলো জিক্রে আমলি। জিক্রে লিসানি হলো আপনি বসে আছেন, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। এই বাক্যগুলো খুব ছোট কিন্তু ওজন অনেক বেশি। মিজানের পাল্লায় যখন তুলে দিবেন তাহলে এটা হয়ে যাবে অধিক অধিক ভারী।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি অবসর আছেন, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও জিকির। আবার দুরূদ পড়েন, এটাও জিকির। কারণ দুরূদ শুরু হয় আল্লাহর শব্দ দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ও আল্লাহ আমার নবীর প্রতি রহমত করো। তাহলে এই দুরূদটাও মূলত জিকির, কারণ যে দুরূদ শুরু হয় আল্লাহর শব্দ। তাহলে আল্লাহ তাআলা বলছে জিকির করো বেশি বেশি। তাহলে অবসর পাইছেন, সময়টাকে কাজে লাগান। সময় কিন্তু বেশি না, একটা নিঃশ্বাস ফেলেছেন, আপনার জীবন থেকে একটা নিঃশ্বাস শেষ। দুইটা নিঃশ্বাস ফলাইছেন, দুইটা শেষ। তিনটা ফলাইছেন, তিনটা শেষ। চারটা ফলাইছেন, চারটা শেষ। হাজারটা নিঃশ্বাস ফলাইছেন, আপনার জীবন থেকে হাজারটা নিঃশ্বাস শেষ। তার মানে এই সময় কিন্তু চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। সময়টাকে কাজে লাগানো দরকার, ঠিক না? আমরা সূরা আসরের মধ্যে পড়েছিলাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে বলছি, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত, কারণ তারা সময় চলে যায় কিন্তু সময়কে কাজে লাগায় না। তাহলে সময়কে কাজে লাগানো দরকার। তাহলে সময়টাকে কাজে লাগানো দরকার আছে না নাই? সময়টাকে কাজে লাগাইতে হবে। এই সময় চলেই যাচ্ছে, এটা যেদিন আপনার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এই জন্য যতক্ষণ ফ্রি থাকবেন তখনই আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, দুরূদ পড়েন, কোরআন পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন। সর্ব পয়েন্টে আল্লাহর জিকির। রোজা রাখতেছেন, নফল রোজা, কাকে স্মরণ করে রাখছেন? আল্লাহকে স্মরণ করে রাখছেন। সুতরাং এই রোজা রাখাটাও জিকিরের অন্তর্ভুক্ত। এটা হলো জিক্রে লিসানি, মুখেরটা, মুখে মুখে যা বলছেন আর কাজের মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণ করবেন, এটা হলো জিক্রে আমলি। কাজের মাধ্যমে আল্লাহ তাআলা যেই কাজ করার জন্য বলছে সেটা করবেন, আর যেটা করতে নিষেধ করেছেন এটা ছেড়ে দেবেন। এটা হলো জিক্রে আমলি। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা মুমিন তারা যখন দাঁড়ানো থাকে তখন জিকির করে আল্লাহর, যখন বসা থাকবে তখনও জিকির করে আল্লাহর, যখন শুয়ে থাকে তখনও জিকির করে আল্লাহর। এই যে দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, বসা অবস্থায় আল্লাহর জিকির করেন। আপনি দোকানে বসে আছেন, মালে ভেজাল দিয়েন না, ওজনে কম দিয়েন না। জিক্রে আমলি, কাজে প্রমাণ করেছেন। কাউকে ঠকাইতে আল্লাহ নিষেধ করেছে, ঠিক না? আল্লাহ নিষেধ করেছে, তাই আপনি এটা আর করেন না, কাউকে ঠকান না, ঠিক আছে? হ্যাঁ, চায়ের দোকানে গাভীর দুধের সাথে পাউডার দুধ মিক্স করেন না। যদি করেন এটা আমলের খেলাফ হয়ে যাবে, কারণ আপনি তো গাভীর দুধের কথা কইয়ে বেচতেছেন, ঠিক আছে? খেয়াল রাখা উচিত সবার জন্যই, ঠিক আছে? এই জন্য কাউকে ঠকানো যাবে না। যাকে যা বলছি সেই কথার আলোকে যাতে কাজ হয়। আমি ব্যবসা আমি কম করব, কিন্তু আমার এটাতে যেন পরিপূর্ণ পবিত্র থাকে, কোনোভাবে যাতে অপবিত্র না ঢোকে। মিথ্যা বলার দরকার নাই। আপনি মালটা কিনছেন 2000 টাকা দিয়া, আপনি বলার দরকার নাই যে 3000 টাকা দিয়ে কিনছি। ভাই আমি এত টাকা বেচছাম, 2500 টাকা বেচছাম, 3000 টাকা বেচছাম, ভালো হইলে বুঝ হইলে নাও, নইলে নিও না। আমি কত দিয়ে কিনছি এটা তোমার জানার দরকার নাই, এটা আমার ব্যবসা। কিন্তু আপনি বইলে দিচ্ছেন 3000 টাকা দিয়ে কিনছি, তো আপনি দেখুন 1000 এমনি মিছা কথা কইলেছেন, তাহলে আপনি হালালটার লগে হারামটা ঢুকে গেছে। যখন এটা হয়ে যাবে তখন জিকিরের বিপরীত হয়ে যাবে, আল্লাহর আদেশের বিপরীত হয়ে যাবে। আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির মালিক আপনার বস, ও বেড়ায় যেমনি কয় এমনি আপনি কাজ করা লাগে, ও বেড়ায় যা কয় তা করা লাগে, ও বেড়ায় যদি কয় এখানে দাঁড়ায়া থাক, দাঁড়ায়া থাকা লাগে। সে আপনার বস, সে যেটা কয় এটাই শোনা লাগে। এখন আপনার চিন্তা করা উচিত, সে এমন ধরনের কিছু আদেশ করছে, যেমন ধরেন আপনি জোহরের নামাজের সময় আপনাকে এমন ধরনের দায়িত্ব দিছে, যে দায়িত্ব পালন করতে গিয়া জোহর নামাজ পড়ার মতো সময় নাই। এখন আপনি কি করবেন? এখন আপনাকে স্মরণ করা উচিত, আপনি কি এই বসের গোলাম নাকি আল্লাহর গোলাম? যদি আল্লাহর গোলাম হন, প্রমাণ করে দেন লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, সকল কথা সকল মতবাদের উপরে আল্লাহর কথা। সুতরাং আমি আল্লাহর কথাকে প্রাধান্য দিলাম, বসের কথাকে মাইনাস করলাম, আমি নামাজ পড়তে চলে গেলাম। চাকরি থাকলে থাক, না থাকলে নাই, রিজিকের মালিক একজন, তিনি কে?
তিনি রিজিকের ব্যবস্থা করে দেবেন। রিজিকের ব্যবস্থা একজন করেন, তিনি কে? আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত আছে, আয়াতটা শুরু অংশটা আমার খেয়াল নাই। আহলাল কুরা আমানু আত্তাকু, যদি এই জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত এবং অত্তাকু আমি আল্লাহকে ভয় করত, অর্থাৎ আমি আল্লাহর আদেশ নিষেধগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের রিজিকের সব দরজাগুলো আমি তাকে খুলে দিতাম। আমি ব্যক্তিগত জীবনে আমি প্র্যাকটিক্যালি পরীক্ষিত যে আল্লাহকে ভয় করলে যে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন, এটা নিয়ে আগে আমার মনের ভিতরে একটা প্র্যাকটিক্যাল ছিল না। বিশ্বাস করতাম আল্লাহ বলছে সুতরাং এটা তো মিথ্যা না, কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখছি আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন, আসলেই খুলে দেন। যা ভাবি নাই তার চেয়ে অনেক বেশি আল্লাহ দেন, কল্পনাও করি নাই যা তার চেয়ে অনেক বেশি আল্লাহ দেন। তাহলে রিজিক নিয়ে চিন্তা করার দরকার নেই, আমাকে আল্লাহর আদেশ অনুসরণ করা লাগবে। যে আদেশটা অনুসরণ করব সেটাই হলো জিক্রে আমলি, কাজে প্রমাণ করেছি। আল্লাহর আদেশ আমি কাজে প্রমাণ করেছি। কোন মহিলার স্বামীর অধীনে যখন যাইবা, ওই মহিলার স্বামী বলছে পর্দা করার দরকার নাই, আল্লাহ বলছে পর্দা করো। স্বামী বলছে নামাজ পড়ার দরকার নাই, আল্লাহ বলছে নামাজ পড়ো। এখন মহিলা কাটটা মানবে, স্বামীরটা নাকি আল্লাহরটা? যদি আল্লাহর গোলামের পরিচয় দিতে চায় প্রমাণ করা লাগবে লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, সকল কথা সকল মতবাদের উপরে আল্লাহর কথা। সুতরাং আমি আল্লাহর কথাকে গুরুত্ব দিলাম, স্বামীর কথাকে মাইনাস করলাম। এই সংসার থাকলে থাক, না থাকলে নাই। আর একজন স্বামীর ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে, ঠিক কিনা? সুতরাং আমাকে আল্লাহকে স্মরণ রাখা লাগবে। দুনিয়ার কাহারও কথা শুনতে গিয়ে যেন আল্লাহর সাথে নাফরমানি না, খেয়াল করলাম। আল্লাহর নবী যা করেছেন তা করো, তা ইবাদত। যা ছেড়ে দিয়েছেন তা ছেড়ে দাও, তা ইবাদত। রাসূল কি ব্যবসা করেন নাই? রাসূল কি অন্যের অধীনে কাজ করেন নাই? রাসূল কি অন্যের অধীনে ছাগল চড়ায় নাই? রাসূল কি রাষ্ট্রপতি হয় নাই? রাসূল কি সেনাপতি হয় নাই? রাসূল কি বিবাহ বন্ধনে জড়ায় নাই? রাসূল কি স্বামী হিসাবে সংসারে সময় দেয় নাই? রাসূল কি বাবা হিসাবে দায়িত্ব পালন করে নাই? রাসূল কি কথা বলে নাই? রাসূল করেছেন যাহা, আমরাও করব তাহা, সবটা জিক্রে আমলি। রাসূল যা করেছেন তার জীবনে সবটা আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা লাগবে। যদি করি এটা হবে জিক্রে আমলি, যদি না করি এটা হবে নাফরমানি। রাসূল যা করেছেন সবটা জিক্রে আমলি। রাসূলের জীবনটাকে আপনি প্র্যাকটিক্যালে নিয়ে আসেন। রাসূল কি কি করেছেন ঠিক আপনি তা করেন। সকালবেলা উঠে রাসূল কি কি আমলগুলো করেছেন তা আপনি করেন। ফজরের পরে রাসূল কি করেছেন, এরপরে রাসূল কি করেছেন, এরপরে রাসূল কি করেছেন, এগুলো প্র্যাকটিক্যাল জীবনে যখন আমলে নিয়ে আসবেন সেটা হবে জিক্রে আমলি। আবার রাসূলের চিন্তার বাইরে যদি আপনি চলেন তাহলে উপায় নাই। আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার প্রেসিডেন্ট বানাইছিলেন, তিনি আল্লাহর কোরআন দিয়া দেশ চালাইছিল, ঠিক কিনা? তিনি আল্লাহর কোরআন দিয়া দেশ চালাইছিল, সমাজ পরিচালনা করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এখন আমরা যারা ঈমানদার, আমরাও যদি ক্ষমতায় যাই, রাষ্ট্রের ক্ষমতার মধ্যে যাই, আমরাও আল্লাহর কোরআন দিয়া দেশ চালাবো, এটা হবে জিক্রে আমলি। যদি আল্লাহর কোরআন বাদ দিয়া ব্রিটিশ আইনে চালাই অথবা নিজেদের মন মতো চালাই, এটা হবে নাফরমানি, ঠিক কিনা? এটা হবে নাফরমানি। এখন আপনার খবর কি? আপনি কি আল্লাহর কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার পক্ষের লোক নাকি নাফরমানদের দলের লোক? যদি নাফরমানদের দলের লোক হয়ে থাকেন, আপনার কপাল ভালো না, আপনি পরা কপাইল্লা, আপনি পথহারা।
আপনি পথভ্রষ্ট, আপনি যত যত নফল নামাজ পড়েন কোনো লাভ হবে না, আপনার জন্য অবধারিত জাহান্নাম, এতে কোনো রকমের সন্দেহ নাই। জালেমদের পক্ষে থাকলে ঈমান থাকে না। আল্লাহ তাআলা বলছে সূরা আনআমের 121 নম্বর আয়াতে, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহূনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহূনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার অনুসারীদেরকে বোঝায়, শয়তান তার অনুসারীদেরকে প্রত্যাদেশ দেয়, শয়তান তার অনুসারীদেরকে বিভিন্নভাবে ফুসলায়, বিভিন্নভাবে উৎসাহিত করে, লিউজাদিলুকুম, যাতে করে তারা ইমানদারদের সাথে বিতর্কে জড়ায়, ইমানদারদের বিপরীতে যায়। ইমানদাররা আল্লাহর আইনের আলোকে সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়। ইমানদাররা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, তারা কোরআনের আইনকে মৌলবাদী উগ্রবাদী বলে গালি দিয়ে দেয়, কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান করে। আল্লাহ তাআলা এবার বলতেছে, ওয়া ইন আতা'তুমুহুম, তোমরা যদি ওই জালেমদের পক্ষ অবলম্বন করো, যদি তোমরা তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, অবশ্যই অবশ্যই তোমরাও মুশরিক হইয়া যাইবা। তাহলে এই জালেমদের পক্ষে নিলে আল্লাহ বলছে ইন্নাকুম, একটা তাকে দিছে, নিশ্চয়ই তোমরা, লা মুশরিকুন আবার নামে তাকে দিছে, অবশ্যই নিশ্চয়ই তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাইবে। তার মানে নাফরমানদের পক্ষে থাকলে উপায় নাই। কোন ইমানদার কখনো নাফরমানদের পক্ষে যাইতে পারে না, কোনোভাবেই সম্ভব না। যেই কোনো অজুহাত দিয়া যদি নাফরমানদের পক্ষে আপনার কাজ হয়, নাফরমানদের পক্ষে যদি আপনার সাপোর্ট হয়, বুঝতে হবে আপনার ঈমান নাই, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত। আপনি তো জিকির ওলার কই থাকলেন, আপনি তো জিকিরের বিপরীতে চলে গেলেন। আবার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও নবী, আপনি ইমানদারদেরকে দেখবেন না, কোন ইমানদার বাদ দিয়া জালেম কাফের কুফরি মতবাদে বিশ্বাসী ওই ব্যক্তিদেরকে অভিভাবক বানাইতে দেখবেন না, মেম্বার বানাতে দেখবেন না, চেয়ারম্যান বানাতে দেখবেন না, এমপি বানাতে দেখবেন না, মন্ত্রী বানাতে দেখবেন না। কোনোভাবে তারা অভিভাবক বানায় না ইসলাম বিদ্বেষী ব্যক্তিদেরকে। ও নবী, আপনি ইমানদারদেরকে দেখবেন সর্বসময় তারা ইমানদারদেরকে মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় অভিভাবকের জায়গায় পৌঁছে দেয়। তারা জালেমদেরকে কখনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কোনো দায়িত্বে দেয় না। এরপরে আল্লাহ বলছে, ওয়া মান ইয়াফআল যালিকা, যদি আপনি দেখেন এই মানুষগুলো আল্লাহর ইমানদার বান্দাদেরকে বাদ দিয়া জালেমদেরকে মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, বিভিন্ন জায়গায় বসায়া দেয়, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। তাহলে আপনি মুখে মুখে বলছেন
লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কাজের মধ্যে যাইয়া জালেমদের পক্ষে কিয়া কাজ করছেন, নাফরমানদের পক্ষে কাজ করছেন। আপনার সাপোর্টটা ইসলাম প্রতিষ্ঠার পক্ষে যায় নাই, আপনার কাজটা ইসলাম প্রতিষ্ঠার কাজে যায় নাই। পকেট থেকে 10টা টাকা বাহির করে দিছেন, এই 10টা টাকা ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যয় হয় নাই, জালেমদের পক্ষ হইছে। আপনি একটা চা খাইছেন জালেমদের পক্ষ থেকে, তো চাটা খাইয়া তাদেরকে সাপোর্ট করে দিলেন, তাদের পক্ষ হইয়া কাজ করছেন। আল্লাহ বলছে ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। মুখে মুখে যতই আপনি জিক্রি লিসানি করেন, কাজে প্রমাণ করছেন আপনি নাফরমান। সেজন্য জিকির আপনি প্রথম জিকির হবে আমলে, আমলে প্রমাণ করা, আপনার কাজের মাধ্যমে প্রমাণ করা যে আপনি সত্যিকার অর্থেই ইসলামের পক্ষের ব্যক্তিত্ব, ইসলাম প্রতিষ্ঠার পক্ষের ব্যক্তিত্ব, এটা আপনি কাজে প্রমাণ করা লাগবেই। আমার ভাইয়েরা, একটা উদাহরণ খেয়াল করেন। লূত আলাইহিস সালামের জাতি ছিল সমকামী, এরা পুরুষে পুরুষে জেনা করত। এত নিকৃষ্ট কাজ কোনো শূকর এবং কুকুরও করে না। কুকুর এই ধরনের যত কাজ করে তারাও তো নারী পুরুষ মিল্লা করে, কিন্তু পুরুষে পুরুষে জেনা করে এমন আচরণ কোনো পশুর মধ্যেও দেখা যায় নাই। ওই জাতির লোকেরা পুরুষে পুরুষে জেনা করত। আল্লাহ তাআলা রেগে গেলেন, তাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা বলছে সূরা আরাফের 83 নম্বর আয়াতে, فَعَجَّيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ। আল্লাহ তাআলা বিকাল বেলা আসরের সময় 2জন ফেরেশতা পাঠায়া দিয়েছে। ওই 2 ফেরেশতা এসে লূত আলাইহিস সালামকে বলছে, আপনি যত ঈমানদার আছে, আপনার ঈমানদার আপনার প্রতি ঈমান আনছে, ওই ঈমানদারদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে ওই এলাকার মধ্যে চলে যান, তবে আপনার বউটাকে নেওয়া যাবে না, বউটাকে নিয়েন না, বউটাকে নিতে আল্লাহ নিষেধ করেছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ বলছে সূরা হিজর ৭৪ নম্বর আয়াতে, যখন লূত আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে গেছে, বউটাকে নিতে নিষেধ করেছে, বউটা রয়ে গেছে, তার উম্মতের বাহিরে যারা আছে তার স্ত্রী সহ তারা রয়ে গেছে, উম্মতরা চলে গেছে। এবার আল্লাহ তাআলা বলতেছে, এই জমিনটার 2 দিক দিয়া 2 হাত দিয়া কোপ মারো। 2 ফেরেশতা 2 দিক দিয়া কোপ মারছে। যে এরিয়াটা নিচে ওই এরিয়াটা লম্বা হলো 66 কিলোমিটার, প্রশস্ততার দিক থেকে হলো 15 কিলোমিটার। 15 কিলোমিটার দীর্ঘ লম্বা একটা এরিয়া তারা লইয়া লাইছে। যে আঙ্গুলগুলো এভাবে বইছে, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল পর্যন্ত 15 কিলোমিটার লম্বা এরিয়া, একটা চৌড়া। আর 2 দিক দিয়া যে দূর জায়গা নিছে 67 কিলোমিটার লম্বা। আঙ্গুলগুলো যতটুক বইছে অতটুক হলো 1000 ফিট। 1000 ফিট মানে 100 তলা একটা বিল্ডিং যত উঁচা, ওই পরিমাণ নিচের দিকে ডাবছে। আল্লাহ বলছে, এবার জমিনটাকে আলগে দাও, উপরের দিকে তোলো। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আমি এই জমিনটা যখন উপরের দিকে তুলছে, আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। ওই জমিনের উপরে যা কিছু ছিল সবগুলোকে আমি বসির মতো করে শেষ করে দিলাম। কিচ্ছু নাই, কিচ্ছু নাই।
সব কিছুকে ধ্বংস করে দিলাম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তাদের অপরাধ ছিল পুরুষে তারা জেনা করত। এখন বলেন তো লূত নবীর বউ কি পুরুষ না মহিলা? তাহলে এই শাস্তির মধ্যে ওই মহিলা পড়ল কেন? কানাত মিনাল গাবিরিন, ওই মহিলা ওই জালেমদের পক্ষ অবলম্বন করেছিল, তাদের পক্ষে কাজ করেছিল। জালেমদের পক্ষে কাজ করার কারণে নবীর বউ হইয়াও গজব থেকে বাঁচতে পারে নাই। জালেমদের পক্ষে থাকলে ঈমান থাকে না। আপনি যতই মুখে মুখে জিক্রে লিসানি করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনি আগে আমলি দেখাবেন, আমলে প্রমাণ করবেন আপনি জালেমদের বিরোধী। আপনি শয়তানের যত কাজ আছে কাজের বিরোধী আপনি কাজে প্রমাণ করা লাগবে। এরপরে আপনি মুখে মুখে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তখন হবে জিক্রে লিসানি জিক্রে আমলি দুইটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে জিক্রে আমলি হলো কাজের মাধ্যমে প্রমাণ করা। প্রত্যেকটা কাজে কাজে ইসলামের পক্ষ অবলম্বন করে কাজ করা, আল্লাহ কি বলছে তার আলোকে কাজ করা। ওইটা যদি করতে পারেন, করার পরে মুখে মুখে আপনি বলেন, জিক্রে লিসানি করেন, দুরূদ পড়েন, কোরআন পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, নফল রোজা করেন, সবগুলো আপনাকে মিলাইয়া জিক্রে লিসানি জিক্রে আমলি দুটাই হয়ে যাবে। জিকির মানে শুধু মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা নয়, কাজের মাধ্যমে আপনি প্রমাণ করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদ খায়, এমন লোক আছে না নাই? ও বেড়ায় যে নামাজ পড়ছে যে জিকিরের জন্য, সে মূলত জিকির বোঝে নাই। সুদ খাওয়া হালাল না হারাম? তোলো বেড়ায় যে সুদ খাইতেছে আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সে কি জিকির করলো নাকি নাফরমানি করলো? সে আসলে ধার্মিক নয়, সে হলো বকধার্মিক, সে আসল ধার্মিক নয়। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে হারাম খাইতে পারে না, সে সুদ খাইতে পারে না। রোজার মাসে আপনি একটু পরে পরে ঘড়ির দিকে তাকান, কয়টা বাজে দেখছেন? আর 20 মিনিট। দাদায় নাতিরে কয়, এ নাতি আর কয় মিনিট আছে? নাতি কয়, দাদা আর 20 মিনিট। একটু পরে দাদায় কয়, কয় মিনিট গেছে? আর বাকি আছে কয় মিনিট? নাতি কয় 15 মিনিট। আর একটু গেছে, এবার বলতেছে, নাতি বলতেছে, দাদা আর 10 মিনিট। এবার নাতি বলতেছে, দাদা বেশি ক্ষুধা লাগছে? কয়, হ্যাঁ লাগছে রে, খুব কষ্ট হইতাছে। কয়, আমি আর আপনি দুইজনে এখানে কেউ দেখতো না, খাইয়ালান, আমিও কেউর কাছে কইতাম না। এবার দাদা কয়, পাগলা কষ্টি, সারাদিন রোজা রাখছি, আর 10 মিনিটের লেগে বুঝি খাইয়ালাইতাম, আল্লাহ কি দেখতো না? ও দাদা, ও চাচা, ও বাবা, সবাইকে বলছি সারাদিন রোজা রাখছেন, 10 মিনিট 15 মিনিট আগে খান না, আল্লাহ দেখে লাইব। আপনি যে ইফতারের যে সরঞ্জাম গুলো কিনে আনছেন, এগুলি যে সুদের টেয়া দিয়ে কিনে আনছেন, এটা বুঝি আল্লাহ দেখে না? এটা আল্লাহ দেখতো না? 10 মিনিট আগে খান না, এটা আল্লাহ দেখে লাইব। আপনি যে ইফতারের সরঞ্জাম গুলো কিনছেন, রোজা রাখছিলেন, যেই সেহরি খাইয়া, সেহরির খাবারটার মধ্যে গোশের টাকা আছে, পরের হক আছে, এগুলো বুঝে আল্লাহ দেখতো না? সেহরি খাইতেন বললে আল্লাহও একটা দরকার, মুরগি আনছেন, লাউ দরকার, আরেকজনে খেতে থেকে বাইরে আইন না, আর আইন খাইয়া লাইছেন, এটা বুঝে আল্লাহ দেখছে না? আল্লাহ শুধু ওইটা দেখবো, আর বাহিরে আল্লাহ দেখে না? দেখেনি? হ্যাঁ, আল্লাহ সব দেখে। তাহলে আল্লাহর যারা জিকিরওয়ালা, তারা আল্লাহর নাফরমানি করে কখনো জিকির কারি হতে পারে না। আল্লাহ যা বলছে তাই করা, অনুসরণ করা উচিত।
রমজান মাসে রোজা রাখছেন, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত 13 ঘন্টা 14 ঘন্টা আপনি রোজা রাখছেন। এই 13-14 ঘন্টা খাওয়া আপনার জন্য নিষেধ, হারাম। কিন্তু সুদ খাওয়া হারাম তো 24 ঘন্টা। 13 ঘন্টাটা মানলেন, 24 ঘন্টাটার খবর কি? 13 ঘন্টাটা কিন্তু ঠিকই মানছি। যে বেড়া রোজা রাখে যত কষ্টই হোক, বেড়া কিন্তু মাইতে দিয়ে খাইয়ালায় এমনটা করে না, ঠিক না? অনেক কষ্ট হয়, জমিনে কাজ করছে, অনেক কষ্ট হয়, কিন্তু গোপনে আইসা একটু পানি খাইয়ে লেছে, এরম ঘটনাটা হয় না। গোপনে করে না, সে রোজা না রাখলে 2-4 জন তা জানে এতে রোজা রাখে না, কিন্তু গোপনে খাইয়ালায় উপর দিয়ে রোজাদার শু করছে, এমনটা খুব কমই হয়। এখন কথা হলো, আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসাটা আপনি কাজে প্রমাণ করা লাগবে, ঠিক না? আল্লাহ যা বলছে তার আলোকেই আপনাকে কাজ করা লাগবে, এর বাহিরে আপনার কোনোভাবে ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করতে থাকো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। এই যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন, এই স্মরণ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছে। তাহলে আল্লাহকে স্মরণ আপনি সবসময় করবেন, এটা আপনার দায়িত্ব। আল্লাহ বলছে, আলা লাহুল খলকুল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম পরিচালিত হতে পারে না। এই কথাগুলো জানার পরেও আপনি জালেমদের পক্ষ হয়ে কাজ করেন, আল্লাহর জিকিরের বিপরীতে আপনি কাজ করেছেন। সার্বক্ষণিক আল্লাহর জিকিরের কথা বলছি, ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসওয়িলা, সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, অর্থাৎ আল্লাহর কথাগুলোকে অনুসরণ করেন। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি আসলে আল্লাহকে বেশি ভালোবাসেননি, আল্লাহর আদেশগুলো অনুসরণ করে চলেন কিনা, এটা হলো বড় বিষয়। এই যে আল্লাহকে আপনি বেশি ভালোবাসবেন, আল্লাহর জিকির করবেন, এটার কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলছে সূরা বাকারার 165 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। ঈমানদাররা অধিক অধিক আল্লাহকে ভালোবাসে, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। তার মা বাবা, স্ত্রী, সন্তান, সমাজবাসী, পাড়াপড়শি, সকল ব্যক্তিত্ব থেকে তিনি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। আবার আরবি প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহ, যে যাকে যত বেশি ভালোবাসে তার কথা সবচেয়ে বেশি স্মরণ করে। আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার কথা বেশি বেশি স্মরণ হয়। খাইতে গেলেও তার কথা মনে হয়, ঘুমাইতে গেলেও তার কথা মনে হয়, ঘুমতে জাগ্রত হইলেও তার কথা মনে হয়। বিয়ে করছেন 15 বছর 20 বছর হয়ে গেছে, সন্তান আদি হয় না। একটা সন্তান 20 বছর পরে আল্লাহ দিছে। যখন ঘুম থেকে উঠছেন ওইটাই ওই সন্তানটারে দেখতে যান, তার সব কিছু ঠিক আছে নি, মশাই কামড়তেছে নি, সব কিছু তার দিকে খেয়াল। একটু দূরে গেছেন, একটু পরে বউরে ফোন দেন, বাবু কি করে, বাচ্চা ঠিক আছে নি, সব কিছু ঠিকঠাক আছে নি, ঠিক কিনা? তাকে আপনি বেশি ভালোবাসেন। আল্লাহ বলছে মান হাব্বা শাইআন, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে, যারা ঈমানদার তারা আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। যারা ঈমানদার তারা আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। আবার আরবি প্রবাদ, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে যত বেশি ভালোবাসে তাকে বেশি স্মরণ করে। এখন বলেন তো আমাদের ভালোবাসার দিক থেকে সবচেয়ে একজন পাওনা তিনি কে?
আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, কারণ আমরা সবাই তো নিজেকে ইমানদার দাবি করি, ঠিক কিনা? যত ইমানদার আছে তারা দুনিয়ার সব কিছু থেকে আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার কারণে তারা জীবনের সর্বমোট আল্লাহকে স্মরণ করে, ঘুম থেকে উঠলেও আল্লাহকে স্মরণ করে, আবার খাইতে যাবে তাও আল্লাহকে স্মরণ করে, কাজ করতে যাবে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ স্মরণ থেকে তারা কখনো দূরে থাকে না। এখন নিজেকে প্রশ্ন করেন, আপনার কাছে কে বেশি প্রিয়, আল্লাহ নাকি অন্য কেউ? যদি আল্লাহ তাআলা আল্লাহকে বেশি ভালোবাসেন, তাহলে আল্লাহর আদেশের বিপরীতে আপনি যাইতে পারেন না। আল্লাহর আদেশ পালনের জন্য আপনি সর্বদাই কাজ করবেন, জীবনের সর্ব কিছু দিয়া, প্রয়োজনে জীবনটাও যদি দিয়ে দেওয়া লাগে তাও আল্লাহর আদেশ পালনে আপনি অটল থাকবেন। এটা আপনার দায়িত্ব, এর বাহিরে যাওয়া যাবে না। আপনি প্রমাণ করেন আপনার মা বাবা, স্ত্রী, সন্তান সবার তুলনায় কে বেশি প্রিয়? আল্লাহ বেশি প্রিয় নাকি আপনার মা বাবা বেশি প্রিয়, নাকি আপনার সন্তানাদি বেশি প্রিয়? আপনি প্রমাণ করা লাগবে। আপনার মা বাবা আছে, স্ত্রী সন্তান আছে, তাদের প্রতি মায়ায় আপনি সুদ খান। আল্লাহ বলছে সুদ খেও না, সুদ হারাম। ওই স্ত্রী সন্তানের জন্য মায়া কইরা সুদ খাইতেছেন, টেয়ারা হইলে আপনি খরচ করতে পারবেন, স্ত্রী সন্তানকে ভালোভাবে চালাইতে পারবেন। ওই আল্লাহর আদেশের বিপরীতে চলে গেলেন, প্রমাণ করলেন আল্লাহর ভালোবাসার চাইতে মা বাবার ভালোবাসা আপনার কাছে অধিক বেশি, ঠিক কিনা? আপনি প্রমাণ করলেন আল্লাহর ভালোবাসার চেয়ে মা বাবার ভালোবাসা অনেক বেশি, সন্তানাদির ভালোবাসা অনেক বেশি। আল্লাহ বলছে পর্দা করো, আর আপনার পীর সাহেব বলছে পর্দা করা লাগবে না। তোমার মেয়েটাকে দিয়ে আমার পাও টিপাও, তোমার স্ত্রীকে দিয়ে আমার পাও টিপাও, স্ত্রীকে দিয়া মেয়েরে দিয়া পীরের পাও টিপায় এমন ধরনের মুরিদ বাংলাদেশে আছে না নাই? আপনারা সমাজও 2-4 জন খুঁজলে পাওয়া যাইব, বউ স্ত্রী সন্তান লইয়া যাই পীরের বাসা। এই যে আল্লাহ বলছে পর্দা করো, পীর সাহেব বলছে পর্দা করা লাগবে না, বউ দিয়া মেয়ে দিয়া পাউটি পাও হাতটি পাও আমার সেবা করাও। এখন আপনি প্রমাণ করে দিলেন আল্লাহর ভালোবাসার চাইতে পীরের ভালোবাসা বেশি, ঠিক কিনা? আপনি প্রমাণ করলেন আল্লাহর ভালোবাসার চাইতে পীরের ভালোবাসা বেশি। আল্লাহ বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার আইন ছাড়া আর কোনো আইন চলতে পারে না। এই কথাগুলো জানার পরেও আপনি দলের আইন প্রাধান্য দিয়া নির্দিষ্ট একটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেন। প্রমাণ হলো আল্লাহর ভালোবাসার চাইতে আপনি দলের ভালোবাসা আপনার কাছে অধিক বেশি। আপনি প্রমাণ করতেছেন একটা, মুখে বলতেছেন আরেকটা। আপনি কাজে প্রমাণ করাটা হলো জিক্রে আমলি। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে ওই ব্যক্তি কখনো নাফরমানদের পক্ষ হতে পারে না। ওই ব্যক্তি কাছে আল্লাহর হুকুমের চেয়ে আর কার হুকুম প্রাধান্য পেতে পারে না। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সে জীবনের সব কিছু ছেড়ে দেয়। মা বাবা ছাড়তে রাজি, স্ত্রী সন্তান ছাড়তে রাজি, জায়গা জমিন ছাড়তে রাজি, পরিবার ছাড়তে রাজি, কিন্তু আল্লাহর হুকুমের বিপরীতে যাইতে রাজি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহুদেরকে বললেন, তোমরা আবিসিনিয়া হিজরত করো, তোমরা বিভিন্ন জায়গায় হিজরত করো, মিশরে হিজরত করো, মদিনায় হিজরত করো, বিভিন্ন জায়গায় আপাতত হিজরত করো, মক্কা থেকে বের হয়ে যাও। আমি কিছুদিন পরে হিজরত করতেছি, আমি যেখানে হিজরত করব তোমরা সেখানে চলে আসবা।
ওই মুহূর্তে যে যেখানে ইমানদার ছিল হিজরত করা তাদের জন্য ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, পৃথিবীর যে যেখানে ঈমান আনয়ন করেছে সবার জন্য মদিনায় হিজরত করা ফরজ ছিল, সবার জন্য বাধ্যতামূলক ছিল। সবাই মদিনায় হিজরত করেছে, মা বাবা ছেড়েছে, স্ত্রী সন্তান ছেড়েছে, পরিবার ছেড়েছে, সম্পদ আদি ছেড়েছে, সব কিছু ছাইরা তারা মদিনায় চলে গেছে। তারা কেউ থাকে নাই। এমনও হয়েছে শিকল দিয়া মা বাবা হাত পা বেঁধে রেখেছে, গাছের লগে বাঁধা রাখছে, কোনোভাবে শিকলটাকে ছুটাইয়া ওই শিকলটা হাতে পায়ে বাঁধা অবস্থায় আস্তে আস্তে খুঁটটাইতে খুঁটটাইতে মদিনায় চলে গেছে। এমনও হয়েছে তার নিজের জামা কাপড়টাও নিতে পারে নাই, উলঙ্গ অবস্থায় চলে যাওয়া লেগেছে, তাও তারা চলে গেছে, আল্লাহর হুকুমে আর বিপরীতে যায় নাই। তারা পরিবার ছেড়েছে, মা বাবা ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, সম্পদ আদি সরেছে, একটাই কারণ তারা তাদের জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবেসেছে। তারা আল্লাহকে বেশি ভালোবেসেছে, রাসূলকে বেশি ভালোবেসেছে। তার কারণে তারা আল্লাহর হুকুমের বিপরীতে যায় নাই। আল্লাহ যা আদেশ করেছে সন্তুষ্টির সাথে তারা এই আদেশগুলোকে অনুসরণ করেছে। তাহলে যারা ঈমানদার তারা সব সময়ের জন্য আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দেয়, আল্লাহর হুকুমের বিপরীতে তারা কখনো যায় না। সব সময়ের জন্য আল্লাহর হুকুমের অটল থাকে, হুকুমের উপর অটল থাকে। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ওযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে অধিক অধিক স্মরণ করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এই জাতীয় অর্ডার কোরআনে আর দ্বিতীয়টা পাই নাই। আল্লাহ তাআলা এমন ধরনের অর্ডার কোরআনে আর বেশি করে নাই। বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি নামাজ পড়ো, কথা আল্লাহ বলে নাই। কোথাও বলে নাই যে বেশি বেশি রোজা রাখো। একজন সাহাবা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা বছর রোজা রাখতে চাই, সারা মাস রোজা রাখতে চাই, পুরো বছর প্রতিদিন রোজা রাখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুলাইতে পারবা না। যদি রাখতে চাও দাউদ নবীর মতো একদিন রোজা রাখো আর একদিন ভাঙ্গো, এভাবে রাখো। বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি হজ করো, এমন কথা কোথাও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হজ করেছেন জীবনে একবার, একবারের বেশি করে নাই। আমলের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা মুলুক 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। আল্লাহ তাআলা আগে এখানে মৃত্যুর কথা বলেছেন, পরে জীবনের কথা বলছেন। এটার ব্যাখ্যা হলো, আপনি যখন মায়ের গর্ভে এসেছিলেন, যখন আপনাকে রুহু দেওয়া হবে, তখন ফেরেশতা রুহু যখন দিতে আসছে, হায়াতটা কতদিন হবে তা লেখার আগে আল্লাহ বলছে তার মৃত্যুর তারিখটা আগে লেখো, তার মৃত্যুর তারিখটা আগে লেখো, এরপরে তার দেহের মধ্যে রুহুটা দাও। আপনার রুহু আসার আগে মৃত্যুর তারিখ আগে লেখা হয়েছে। এই জন্য আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে সুন্দর বেশি আমল করতে পারে, সুন্দর আমল করতে পারে। আহসানু আমালা, বেশি বেশি আমল করো এটা বলে নাই,
আকসারও বলে নাই, আহসানও বলছেন। অর্থাৎ আমলের দিক থেকে কার আমলটা বেশি সুন্দর সেটা আল্লাহ তাআলা দেখতে চান, কিন্তু বেশি বেশি করো এটা নাই। বেশি বেশির কথা একটাই আছে, তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো, জিকির করো। একজন ব্যক্তি 10 মিনিট সময় লাগাইয়া 2 রাকাত নামাজ পড়ছে, আরেকজন ব্যক্তি 10 মিনিটে 6 রাকাত নামাজ পড়ছে। কার নামাজটা বেশি সুন্দর? কারটা? 2 রাকাতেরটা না 6 রাকাতেরটা? 2 রাকাতেরটাই বেশি সুন্দর হয়েছে। তাহলে আহসানু আমালা, সুন্দর আমলের কথা আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুস সালাতি আফদল? ক্বালা তুলুল কুনুত। ইয়া রাসূলুল্লাহ, কোন নামাজ বেশি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুলুল কুনুত, শ্রেষ্ঠ নামাজ হলো যেই নামাজ সবচেয়ে বিনয়ী, বেশি সময় নিয়ে করা হয়, আস্তে আস্তে করা হয়, এটাই হলো শ্রেষ্ঠ নামাজ, উত্তম। আহসানু আমাল, আল্লাহ তাআলা উত্তম আমল দেখতে চান, বেশি বেশি আমল দেখতে চান না। তাহলে এই যে আদেশটা করলেন, তুমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তার মানে হলো আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে আল্লাহর আদেশগুলোকে অনুসরণ করে চলুন। এই জিকির যে আপনি করবেন, তাহলে লাভ কি? কি লাভ হবে আপনার দুনিয়া এবং আখিরাতে? আখিরাতে তো লাভ হবে, এটা তো আমরা জানি, কিন্তু দুনিয়াতেও কিছু লাভ আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা রদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তারা আল্লাহর জিকির করলে তাদের অন্তর প্রশান্তি পায়, তাদের অন্তরে শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, স্মরণ রাখো, খেয়াল রাখো, আল্লাহর জিকির তোমার অন্তরে প্রশান্তি দেয়, শান্তি দেয়, দুঃখ দুর্দশাকে দূরীভূত করে দেয়। তোমার অন্তরে দুঃখ আছে, ওই দুঃখটাকে আল্লাহ তাআলা কাটিয়ে দেবে আল্লাহর জিকিরের মাধ্যমে। ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, ঋণ আছে, বেকারত্ব, পকেটে টাকা নাই, ঋণ আছে, অনেক কঠিন পরিস্থিতিতে আছেন, আল্লাহর জিকির বাড়ায়া দেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায়া দেবে, আপনার সমস্যাকে কাটায়া দেবে। ছেলের সমস্যা থাকবে না, আল্লাহ তাআলা সমাধান করে দেবে। বিপদে পড়েছেন, 2 রাকাত নামাজে দাঁড়ায়া যান, আল্লাহকে সেজদায় গিয়ে বলেন, আল্লাহ দুনিয়ার কাউকে বলি নাই, তোমাকে জানাইলাম, আল্লাহ এমন বিপদে পড়ছি, তুমি ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই। 2 রাকাত শুধু নামাজ। আপনি ব্যক্তিগতভাবে এই আমলটা করে দেখেন, প্রমাণ পেয়ে যাবেন আমার কথাটা সঠিক না ভুল। বিপদে পড়ছেন, 2 রাকাত নামাজ পড়েন একান্তভাবে, সম্ভব হইলে কেউ যেন না দেখে, একদম নিরিবিলে গোপনে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ে আল্লাহকে সেজদার মধ্যে 2টা ফোঁটা চোখের পানি পালাইয়া আল্লাহকে বলেন, আমি গ্যারান্টি দিয়ে দিলাম এই দোয়া কবুল হবেই হবে, কোনো রকমের সন্দেহ নাই। আল্লাহ তাআলার দর্শন শক্তি, শ্রবণ শক্তির অভাব নাই। আপনি মনে মনে কইছেন, দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা আপনার জবাবটাও দেন, আপনার যত প্রয়োজন তা পূরণ আল্লাহ তাআলা করে দেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছে গিলে ফেললো তাকে, তিনি সাগরের অতল গহ্বরে চলে গেলেন। তিনি 3টা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন। 1 নাম্বার হলো রাতের অন্ধকার, রাতের গভীরে তাকে মাছে গিলে ফেলেছিল। 2 নাম্বার হলো সমুদ্রের অতল গহ্বরের অন্ধকার। 3 নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার।
তিনটা অন্ধকারে পড়ে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ওয়াল্লাহ ফানাদাহু ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা তো দোয়া ইউনুস হিসেবে এটা পড়ি, ঠিক না? তিনি আল্লাহকে বলেছিল, আল্লাহ আল্লাহ আমি তো জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি, তোমার আদেশ পালন করি নাই, তোমার আদেশকে অমান্য কইরা আমি পলাইতে চাইছিলাম, আমাকে মাছে গিল্লা লাইছে, আমি এখন সমুদ্রের অতল গহ্বরে, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাকছিলেন, ওই জায়গাটা ছিল কোথায়? সমুদ্রের অতল গহ্বরে, মাছের পেটের ভিতরে। ওই ডাকটা দুনিয়ার কেউ শুনে নাই, ঠিক কিনা? দুনিয়ার কেউ শুনে নাই, একজন শুনেছেন। তিনি কে? শুধু শুনেছেন তা নয়, আল্লাহ তাআলা বলছে সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নাউজিল মুমিনিন। আমি শুধুমাত্র ইউনুসের কথা শুনছি তা নয়, তার ডাকে আমি সাড়া দিয়েছি, তাকে বিপদ থেকে উদ্ধার করছি। ওয়া কাযালিকা নাউজিল মুমিনিন। এমনভাবে কোনো ইমানদার বান্দা যদি রাতের গভীরে আমাকে সেজদা দিয়া দুইটা ফোঁটা চোখের পানি পালাইয়া আমাকেও যদি ডাকতে পারে, ওই মোমেন বান্দার ডাকেও আমি সাড়া দিয়ে থাকি, আমি সাড়া দেই। ইউনুসকে যেভাবে আমি বিপদ থেকে বাঁচাইছি, ঠিক একইভাবে ইমানদারও যদি আমার কাছে চায়, আমিও তাকে বাঁচাইয়া দিই। তাহলে জিকির করার মধ্যে লাভ আছে না নাই? হ্যাঁ, আল্লাহকে স্মরণ করেন। বিপদে পড়ছেন, চাচার কাছে যাবেন, জেডার কাছে যাবেন, মেম্বারের কাছে যাবেন, চেয়ারম্যানের কাছে যাবেন, এমপি সাহেবের কাছে যাবেন, এটা পরে আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে করেন। আমি এই আয়াতটা যখন পড়েছিলাম, প্রথম পড়েছিলাম, আমার জানা মতে আমি বিপদে পড়ে কোনোদিন কাহারো কাছে যাই নাই, আগে আল্লাহকে জানাইছি। আমি দেখেছি কাহারো কাছে যাওয়ার আগে আমারটা সমাধান হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি প্রমাণ আমি নিজেই। আপনারাও বিপদে পড়ছেন, আল্লাহকে বলেন, দেখবেন আপনি নিজেই পরীক্ষিত হবেন। আল্লাহ এই ওয়াদা কোনোদিন খেয়ানত করে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া মানুষ, বৃদ্ধ বয়সে তার মাথার চুলগুলো পেকে গেছে, মুখের দাড়িগুলো পেকে গেছে, তার কোনো সন্তান নাই, তার স্ত্রীরা ছিল বন্দা, কোনো সন্তানাদি নাই, কোনো সন্তানাদি নাই। জাকারিয়া আলাইহিস সালাম হতাশ, মনে মনে হতাশ অবস্থায়, বৃদ্ধ বয়স, আমারও কোনো সন্তান নাই, আমার স্ত্রীটারও কোনো সন্তান নাই। একদিন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম হলো জাকারিয়া আলাইহিস সালামের শালীর বেটি। জাকারিয়া আলাইহিস সালামের শালীর নাম হলো হান্না, হান্না বিনতে ফাফুজ। আর মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হান্না। জাকারিয়া আলাইহিস সালামের শালী ইমরান আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের ভাইরা ভাই, তাদের সন্তান হলো মারিয়াম আলাইহিস সালাম। হান্না বিনতে ফাফুজ মান্নত করেছিল, যদি আমাকে একটা সন্তান দাও, আমি এই সন্তানটাকে মসজিদে আকসার খাদেম বানাবো। হান্না বিনতে ফাফুজের ঘরে মারিয়াম জন্মগ্রহণ করলেন। যেই কথা সেই কাজ, মসজিদে আকসার খাদেম হিসেবে দিয়ে দিলেন। ওই মসজিদে আকসার পাশে
মারিয়াম আলাইহিস সালামের জন্য একটা ঘর তৈরি করা হলো। ওই ঘরের মধ্যে মারিয়াম আলাইহিস সালাম থাকবে, আর কেউ ওই ঘরে ঢোকার সুযোগ নাই। শুধু ঢুকতে পারবে মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া আর কেউ ওই ঘরে ঢোকার অনুমতি নাই। একদিন ঘরের মধ্যে ঢোকে, দেখে মারিয়াম আলাইহিস সালাম এমন ধরনের কিছু ফল খাইতেছে যেই ফলগুলোর সিজন এখন নয়। যেমন এখন আমের সিজন যাইতেছে, ঠিক কিনা? এখন যদি কেউ আমাকে আম আপ্যায়ন করে আমার কাছে বিচলিত হবে না। যদি কেউ বড়ই আপ্যায়ন করে, বড়ই গাছের বড়ই, স্বাভাবিকভাবে আমার কাছে লাগবে এটা পাইলেন কই, কোত্থেকে আনলেন, এগুলি তো এখন সিজন না, ঠিক না? মারিয়াম আলাইহিস সালাম এমন ধরনের কিছু ফল খাইতেছে যে ফলগুলো ওই সময়ের সিজন ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও মারিয়াম, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এই ফল তুমি পাইলা কই? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। ওই মারিয়াম আলাইহিস সালামের এই কথা শুনে জাকারিয়া আলাইহিস সালামের মনে উদয় হইল, আমি বুড়া মানুষ, আমার কোনো সন্তান নাই, আমার বউটাও বৃদ্ধ হইয়া গেছে, কোনো সন্তান নাই। মা ডাক শোনার বড় শখ, আমারও বাবা ডাক শোনার বড় শখ। যে আল্লাহ অমৌসুমে ফল দিতে পারে, সেই আল্লাহ বুড়া বয়সও সন্তান দিতে পারে, ঠিক কিনা? যে আল্লাহ অমৌসুমে ফল দিতে পারে, ওই আল্লাহ বুড়া বয়সও সন্তান দিতে পারে। তিনি ওই মারিয়াম আলাইহিস সালামের কামরার মধ্যে বের হয় নাই, ওখানে থাইকাই তিনি দাঁড়ায় গেলেন 2 রাকাত নামাজ পড়বে। নামাজের মধ্যে তিনি আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আল্লাহ আমাকে একটা উত্তম বংশধর দিও। আমার বাবা ডাকার বড় শখ, ডাক শোনার বড় শখ, আমার স্ত্রীটার মা ডাক শোনার বড় শখ। আল্লাহ তুমি আমাকে উত্তম বংশধর দিও। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি দোয়া শ্রবণকারী, তুমি সব শোনো। আল্লাহ তাআলার কাছে জাকারিয়া আলাইহিস সালাম ওই কামরার মধ্যে থেকে প্রার্থনা করেছিল, মনে মনে আওয়াজ দেয় নাই, দুনিয়ার কেউ শোনে নাই। একজন শুনেছে, তিনি কে? শুধু শুনেছে তা নয়, পরের আয়াত আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 39 নম্বর আয়াত, ফানাদাতুহুল মালায়েকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম কামরার মধ্যে 2 রাকাত নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ আমার তো সন্তান নাই, আল্লাহ উত্তম একটা বংশধর দিও। আল্লাহ শুধু সারা দেয় নাই, সাথে সাথে জিব্রাইলকে পাঠাই দিছে। পাঠাই দিয়া বলতেছে, জিব্রাইল আমিন এসে বলতেছে, ও জাকারিয়া টেনশন করো না, আল্লাহ শুধু তোমার দোয়া কবুল করেছে তা নয়, তোমার সন্তানের নামও রেখে দিয়েছে ইয়াহইয়া। তোমার সন্তানের নামটাও আল্লাহ রেখে দিয়েছে ইয়াহইয়া। তাহলে আল্লাহকে যথার্থভাবে স্মরণ করা দরকার, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইয়া কেউ ঠকে নাই, এই দুনিয়াতে কেউ আল্লাহর কাছে চেয়ে ঠকে নাই। আমি নিজে প্র্যাকটিক্যালি, আমি নিজে পরীক্ষিত। আমি বিয়ের আগে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ এমন ধরনের স্ত্রী দিও যে স্ত্রীর কারণে আমার মা বাবা মৃত্যুর আগ পর্যন্ত শান্তিতে থাকতে পারবে। আল্লাহ তাআলা আমার দোয়া পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ আমার সাহায্য করছে, কবুল করেছে। আমি দেখেছি আমার স্ত্রীর মতো দ্বিতীয় আর একটা স্ত্রীর খবর আমার জানা নাই। কোনো ব্যক্তির স্ত্রীর সম্পর্কে যত গল্প শুনছি বিভিন্ন জায়গা থেকে, আমি দেখেছি আল্লাহ তাআলা আমার হাতে ধরে বানাইয়া দিছে। আল্লাহর কাছে চাইয়া কেউ ঠকে নাই।
গত কয়েকদিন আগে আমার স্টুডেন্ট একটা ফোন দিয়েছিল আমারে, বিয়ে শাদী সংক্রান্ত। একটা ছেলে একটা মেয়ে বিয়ে হবে, চূড়ান্ত পর্যায়ে কি করা, আসলে ছেলেটার খবর কি, মেয়েটার খবর কি, ভালো না খারাপ, ভালো হইব না খারাপ হইব। তাকে আমি বলেছিলাম বেশি দরকার নেই, শুধু এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে আমি একটা দোয়া দেখাই দিছি, এই দোয়াটা পড়ে শুয়ে থাকবা, সকালবেলায় দেখবা অরিজিনাল একটা সিদ্ধান্ত তোমার ব্রেনে এসে গেছে। বেশি কিছু না, শুধু আল্লাহকে স্মরণ করা দরকার যথার্থভাবে, এক ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই শুনবেন, আল্লাহ তাআলা জবাব দেবেন, আপনার প্রয়োজনকে পূরণ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আমার ভাইয়েরা, এই যে জিকির, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক অধিক বেশি জিকির করো। এই যে জিকির আপনি করবেন, জিকিরওয়ালার দাম কত? জিকিরওয়ালার দাম স্বাভাবিকভাবে একটু বেশি। আমাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। ও নবী, যারা বেশি বেশি জিকির করে তাদের সঙ্গী হন। আর আমাদের ব্যাপারে বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আর আল্লাহ তাআলা নবীর ক্ষেত্রে বলছে যে ব্যক্তিরা ফজরের নামাজ পড়ে বের হয় না, তারা বসে থাকে তাসবিহ তাহলিল করে, ইশরাক করে, মাগরিবের পরে বসে থাকে, আউয়াবিয়ান পড়ে, অবসর সময় অপচয় করে না, দোকানে বসে আড্ডা দেয় না, সার্বক্ষণিক জিকিরের মধ্যে থাকে, ওই ব্যক্তিগুলোর দিকে আপনি একটু সময় দেন, সুযোগ পাইলে তাদেরকে সময় দেন। তার মানে দামও কোনো অংশে কম না। আমি যে টপিকসটা নিয়েছি উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসীলা, অধিক অধিক আল্লাহকে স্মরণ করো, অধিক অধিক সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এটা হলো ঈমানদারদের, একজন ঈমানদারদের চরিত্র এটাই হবে। তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহর আদেশগুলো অনুসরণ করে চলবে। আর একটু ফাঁক পাইছে, অবসর পাইছে, মুখে আল্লাহর জিকির করবে। আরো অনেক কথা ছিল, বলতে পারলাম না সময়ের কারণে। যদি ভবিষ্যতে সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।